আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ইফরানা কিচেন। সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজ আমি করব মজাদার রুই মাছের তরকারি। তো 2 কেজি পরিমাণে এখানে রুই মাছ নিয়ে নিয়েছি। প্রথমে ভালোভাবে মশলা দিয়ে মেখে নিব। 1 চামচ পরিমাণে লবণ দিয়েছি, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিব। ইচ্ছে করলে লেবুর রসও দিয়ে দিতে পারবেন। আমি মাছটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, তাই আর লেবুর রসটা দিইনি। ভালোভাবে মেখে 2 থেকে 1 ঘন্টা পরিমাণে রেখে দিব। ফিরে আসব 2 ঘন্টা পরে। একটি প্যানের মধ্যে তেল দিয়ে দিব 1/2 কাপের বেশি, তাতে মাছগুলো ভালোভাবে ভেজে নিব। এভাবে চাইনিজ ফিশ মাছগুলো করে নিলে খুব সুন্দর লাগে। মেহমানের অতিথি আপ্যায়নে খুবই সুন্দর লাগে দেখতে, কিন্তু এটা একটু সাবধানে ধুতে হয় বা রান্নাও করতে হয়, নাহলে ভেঙে যায়। মাছটা সুন্দরভাবে ভাজা হয়ে গেলে, এক পাশ হয়ে গেলে আরেক পাশ করে দিব। রুই মাছ ফ্রাই খেতেও কিন্তু দারুণ মজা, খুবই মজা লাগে। রুই মাছ ভুনাও খেতে মজা। মেহমানের সামনে রুই মাছ ভাজাটাই বেশি সুন্দর লাগে দেখতে। মাছগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিব। আর কিছু পরিমাণে মাছ আছে, সেগুলো দিয়ে দিব। মাছগুলো সব হয়ে গেছে। একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে সরিষার তেল, আর দিয়ে দিব 1 কাপ পরিমাণের থেকে আরেকটু বেশি পেঁয়াজ কুচি, 4টি পরিমাণে কাঁচামরিচ একসাথে দিয়ে ভালোভাবে বেরেস্তা করে নিব। আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে লবণ। লবণটা দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা একসাথে। ভালোভাবে নেড়েচেড়ে নিব। পেঁয়াজটা ভালোভাবে বেরেস্তা হয়ে গেছে। এখন বাকি মশলাগুলো দিয়ে দিব। ধনিয়া গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ দিয়ে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব, যাতে কোনো এক্সট্রা কোনো গন্ধ না থাকে। 1/2 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। তরকারিটা একদমই হাই হিটে কষিয়ে নিব। অনেক ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে গেছে। টমেটো দিয়ে দিলাম 3টা পরিমাণ এখানে। আজকে টমেটো দিয়ে রুই মাছ ভুনা করব। এটা খেতে অনেক বেশি মজা হয়েছে, একদম দেখতে হোটেলের মতন যে তরকারিটা লোভনীয় লাগে। দিয়ে দেব 4 কাপ পরিমাণে পানি। পানিটা বলক আসলে দিয়ে দিব 1 চামচ পরিমাণে জিরা গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে। মাছগুলো দিয়ে পানি দিই, তাহলে মাছগুলো ভেঙে যাবে, তাই পানি দিয়ে জিরা দিয়ে পরে মাছগুলো দিব একদম ভালোভাবে ফুটে গেলে। বড় মাছ এভাবে রান্না করলে সবচেয়ে ভালো হয়। মাছগুলো সবই সুন্দরভাবে এখন দিয়ে দিব। কিছুক্ষণের মধ্যে তরকারিটা হয়ে যাবে, একদম পারফেক্ট ভাবে হয়ে আসছে। একদম 5 থেকে 7 মিনিট পরে এটা লোকটা আসছে। ধনিয়া কুচি দিয়ে দিব, কিছু 4 থেকে 5টি পরিমাণে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম ফালি দিয়ে। কিছুক্ষণের মধ্যে জাল অফ করে দিব। একদম সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে। দেখেন লোকটা এত সুন্দর হয়েছে, খুবই মজা হয়েছে। কিছু জিনিস পাত্রে দেখতেই কিন্তু খুব সুন্দর লাগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমার ইফরানা কিচেনের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।